কিভাবে বায়ুমণ্ডলের পরিবর্তন পৃথিবীতে অনেক প্রাকৃতিক দুর্যোগের কারণ হতে পারে। মার্সকে বাঁচানোর জন্য অনেক দেশ একত্রিত হয়ে মহাকাশে উপগ্রহ তৈরি করে, কিন্তু কাজ করা তো দূরের কথা, সেই উপগ্রহটি এই জিনিসগুলোকে আরও বাড়িয়ে দিচ্ছে। সিনেমাটা শুরু হয় 2019 সালে, যখন পৃথিবীর বায়ুমণ্ডল ভয়াবহ রূপ নেয়। ঝড়, বন্যা এবং খরায় পুরো গ্রহ ধ্বংস হয়ে যাচ্ছে। একবারে একটি তাপমাত্রা প্রায় 20 লক্ষ মানুষের মৃত্যু ঘটায়। এখন এই সমস্ত জিনিসও ভয়াবহ রূপ নিচ্ছে। তাই সমস্ত দেশ এই সংকটের উপর কাজ করতে শুরু করে, তাদের নিজস্ব দেশের জন্য নয়, বরং মানবতাকে বাঁচানোর জন্য। তারা সবাই মিলে একটি উপগ্রহ তৈরি করে যা পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। সেই উপগ্রহের সাহায্যে সমস্ত দেশ ধ্বংসাত্মক ঘটনা ঘটানোর আগেই অনেক ঝড় থামিয়ে দেয়। এরপরে আমাদের দেখানো হয় জ্যাক, সে বিজ্ঞানী যিনি সেই উপগ্রহটি তৈরি করেছিলেন। আজ তিনি একটি আমেরিকান সংবাদ সম্মেলনের সামনে মিলিত হচ্ছেন। সে সভায় প্রধান জ্যাককে দোষারোপ করেছিলেন যে তিনি তার অনুমতি ছাড়াই উপগ্রহটি অনলাইনে রেখেছিলেন। জ্যাক ব্যাখ্যা করলেন যে তিনি কেবল পৃথিবীতে আসা ঝড় থামানোর জন্য এটি করেছিলেন, কিন্তু কেউ তার কথা শুনেনি, এমনকি তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ বলে যে তিনি তার নিজের লোকদের দিয়ে উপগ্রহটি পরিচালনা করেছিলেন। এরপরে জ্যাক তার ভাইয়ের সাথে দেখা করে, যিনি সংবাদ সম্মেলনে এসেছিলেন। আসলে এটি তার কাজ ছিল, তিনি তার ভাইয়ের প্রতি হিংসা করতেন। তিনি চান না যে সবাই তার সম্পর্কে কথা বলুক। যাওয়ার আগে জ্যাকের ভাই ম্যাক্স তাকে বলেন যে এখন তিনি উপগ্রহের নিয়ন্ত্রণে আছেন। তারপর আমাদের 3 বছরের ভবিষ্যতের একটি দৃশ্য দেখানো হয়। কিছু সৈন্য আফগান মরুভূমিতে একটি খুব অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করে। হঠাৎ তুষারপাত শুরু হয় এবং তাপমাত্রা এতটাই কমে যায় যেখানে সবাই তুষারে জমে যায়। একজন সৈনিক একজন মানুষকে স্পর্শ করার সাথে সাথে তার হাত ভেঙে যায় এবং পড়ে যায়। এই খবর আমেরিকায় পৌঁছায়। তিনিও আসেন এবং রাষ্ট্রপতি একটি সভা করেন। সে সময় সকলেই জানতে পারে যে আফগানিস্তানের উপগ্রহটি ত্রুটিপূর্ণ হয়েছে, যার ফলে সেখানকার তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে। রাষ্ট্রপতি ম্যাক্সকে একজন ভালো ব্যক্তি খুঁজে বের করার জন্য এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি মেরামত করার জন্য মহাকাশে উপগ্রহে পাঠানোর দায়িত্ব দেন। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সকে বলেন যে তার ভাই এর কাজের জন্য উপযুক্ত হবেন, কারণ তিনি এর আগে অনেক মিশন পরিচালনা করেছেন। ইতিমধ্যে আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত উপগ্রহটি পরিদর্শনের জন্য ভিতরে আনা হয়। সেখানকার একজন ব্যক্তি তার হার্ড ড্রাইভটি স্যাটেলাইটে ঢুকে সমস্ত তথ্য স্থানান্তর করে। তারপর সে হার্ড ড্রাইভটি সরিয়ে তার নথিপত্র সহ তার লকারে রাখে। অন্য চেম্বার দিয়ে যাওয়ার সময় দরজাগুলো সক্রিয়ভাবে লক হয়ে যায়, যার ফলে বিজ্ঞানী মারা যান। ইতিমধ্যে মার্কস তার বাইরের বাড়িতে যায় এবং তাকে বলে যে টাচো বয় নামের উপগ্রহটি ত্রুটিপূর্ণ হয়ে গেছে, তাই তাকে সাহায্য করতে হবে। জ্যাক প্রত্যাখ্যান করে, কিন্তু যখন ম্যাক্স তিনি ব্যাখ্যা করেন যে উপগ্রহের ত্রুটির কারণে আফগানিস্তানের অনেক লোক মারা গেছে, জ্যাককে সাহায্য করতে রাজি হয়। আমাদের হংকংয়ের চ্যাং দেখানো হয়। এ সময়ের মধ্যে হংকংয়ের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চ্যাং পানি এবং ডিম কিনতে দোকানে এসেছিল। যখন সে তার গাড়িতে জিনিসপত্র রাখতে গেল, তখন তার হাত থেকে কিছু ডিম পড়ে গেল। চ্যাং দেখলেন যে তাপমাত্রা এতটাই বেড়ে গেছে যে ডিমগুলো অমলেটে পরিণত হয়েছে। ঠিক তখনই তার সামনে মাটি ফাটতে শুরু করে এবং প্রচুর পরিমাণে লাভা প্রবাহিত হতে শুরু করে। জ্যাক দ্রুত তার গাড়িতে উঠে পড়ে এবং কোনোরকমভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। শহর থেকে কিছু দূরে গাড়ি চালিয়ে যাওয়ার পর সে তার গাড়ি থামায়। সে পিছনে ফিরে তাকালো এবং দেখতে পেল যে পুরো শহর ফুটন্ত লাভায় ডুবে আছে। আরেকটি দৃশ্যে আমাদেরকে জ্যাককে দেখানো হয়েছে। তার মেয়ে তাকে মহাকাশে যেতে দিতে অস্বীকৃতি জানাচ্ছিল, কারণ সে ভয় পেয়েছিল যে মহাকাশে তার বাবার কিছু করতে পারে। যার সময় সে জ্যাককে বলেছিল যে তাকে ফিরে আসতে হবে। জ্যাকও তার জীবন বাঁচাতে চেয়েছিল। সে তার মেয়েকে প্রতিশ্রুতি দিয়ে যে সে অবশ্যই ফিরে আসবে। এরপর জ্যাক নাসার সদর দপ্তরের দিকে রওনা দেয়। সেখানে সে মহাকাশের অসংখ্য রকেট দেখতে পায়। জ্যাক তাদের মধ্যে একটি চড়ে। কিছুক্ষণ পরে রকেট উৎক্ষেপণ করে। জ্যাকের রকেট উপগ্রহে পৌঁছায়। সেখানে জ্যাকের সাথে একজন জার্মানি বিজ্ঞানী দেখা হয়, যিনি পুরো মহাকাশের পরিচালনা করেন। প্রবেশের পর জ্যাক উপগ্রহ থেকে আওয়াজ শুনতে পান এবং জার্মানি বিজ্ঞানীকে বলে যে সমস্ত উপগ্রহ ত্রুটিপূর্ণ এবং সেগুলোকে দ্রুত মেরামত করতে হবে। তারপর তিনি বাকি ক্রুদের সাথে দেখা করেন, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে বিশেষজ্ঞ। সে রাতে জ্যাকের ভাই ম্যাক্সও একটি ফোন পান। হংকং থেকে কথা বলা চেয়ারম্যান ম্যাক্সকে বলেন যে পাইপ ফেটে যাওয়ার আগে হংকংয়ের তাপমাত্রা এত তীব্র ছিল না। আসলে আমার মনে হয় ট্রান্সবয় ত্রুটির কারণে তাপমাত্রা বাড়ছে। আমি হংকংয়ের স্যাটেলাইট থেকে ট্রান্সবয়টির সাথে যোগাযোগ করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু সিস্টেমটি ব্যর্থ হচ্ছে। আমার মনে হয় এটি একটি সমস্যা। বলা হচ্ছে যে এই সমস্ত কাজ আপনার কোম্পানির লোকেরা করছে এবং তারা এই পৃথিবীকে ধ্বংস করতে চায়। কিছুক্ষণ পরে কিছু লোক যেখানে চ্যাং বসেছিল সেখানে আসে, কিন্তু তারা প্রবেশ করার আগে চ্যাং অন্য ঘরে লুকিয়ে থাকে। পরের দিনে ম্যাক্স তার হার্ড ড্রাইভটি তার অভিষেক বান্ধবীর কাছে নিয়ে আসে। যখন সে হার্ড ড্রাইভ ব্যবহার করে আফগানিস্তান স্যাটেলাইট থেকে তথ্য উদ্ধার করার চেষ্টা করে, তখন সে সেখানে কোনো কিছু খুঁজে পায় না, কারণ কেউ স্যাটেলাইটটি সম্পূর্ণরূপে লক করে রেখেছে, যার অর্থ তাদের আর এটিতে অ্যাক্সেস ছিল না। এটি দেখে ম্যাক্স দ্রুত গিয়ে মহাকাশে থাকা জ্যাকের সাথে যোগাযোগ করে। সে ম্যাক্সকে বলে যে এই স্যাটেলাইটে যা ঘটছে তা কোনো কঠিন নয়, বরং কেউ ইচ্ছাকৃতভাবে এটি করছে। জ্যাক ইতিমধ্যে সন্দেহে ছিল, কিন্তু এখন তার সন্দেহ সম্পূর্ণ বিশ্বাসে পরিণত হয়। সে চলে যাওয়ার সময় ম্যাক্স জ্যাককে বলে যে তুমি এখন যাও না। ম্যাক্স জ্যাককে বলে যে তুমি এখন যাই করো না কেন, তোমাকে প্রথমে এটি সম্পর্কে আমাকে বলতে হবে। যদি না করো আমি তোমাকে পৃথিবীতে আবার ফোন করব। তারা দেখতে পায় যে আফগানিস্তান স্যাটেলাইটটি তার আসল অবস্থানে ফিরে পাঠানো হচ্ছে। জ্যাক এবং তার দলে আসে, কিন্তু স্যাটেলাইটটি ধারণকারী মিশনটি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে।
তাকে বাঁচানোর সময় একজন জার্মানির বিজ্ঞানী মারা যেতে চলেছে, কিন্তু স্যাটেলাইটটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। তারপর তারা এটি মেরামতের জন্য ফেরত পাঠায়। তারা আবিষ্কার করে যে একটি কারিগরি ত্রুটির কারণে তাদের স্যাটেলাইটে একটি হার্ড ড্রাইভ আটকে আছে। জ্যাক এবং জার্মান বিজ্ঞানী ড্রাইভটি উদ্ধার করতে মহাকাশে যান। জ্যাক নিরাপদে স্যাটেলাইট থেকে ড্রাইভটি সরিয়ে ফেলেন, কিন্তু ফেরার পথে তার শুট নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটি জ্যাককে মহাকাশে গভীরে নিয়ে যাচ্ছিল। সে একটি তার ধরে তার জীবন বাঁচায়। স্যাটেলাইটে ফিরে আসে। জ্যাক জার্মান বিজ্ঞানীকে দেখা যে ডিভাইস থেকে হার্ড ড্রাইভটি সরিয়ে ফেলেছে। অন্যরা আসে, কিন্তু জ্যাক তাদের হার্ড ড্রাইভের সম্পর্কে কিছুই বলে না এবং জার্মান বিজ্ঞানীকে বলে যে সে এটি নিয়ে গেছে। সে বিজ্ঞানীকে বলে যে কেউ তাকে হত্যা করার চেষ্টা করেছিল, যাতে তারা হার্ড ড্রাইভটি থেকে সত্য জানতে না পারে। কেউ ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের স্যাটেলাইটে কোড পরিবর্তন করেছে। পৃথিবীতে ম্যাক্স চ্যাং এর সাথে দেখা করার জন্য একটি জায়গায় অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে চ্যাং সেখানে পৌঁছায়, কিন্তু সে রাস্তা পার হওয়ার সময় একজন লোকে তাকে উদ্ধারকামী একটি গাড়ির সামনে দিয়ে ধাক্কা দেয়। মারা যাওয়ার আগে চ্যাং জুজু বলে ডাকে এবং মারা যায়। এরপরে ম্যাক্স আবারও জ্যাকের সাথে যোগাযোগ করে। জ্যাক তার সাথে কুট ল্যাঙ্গুয়েজে কথা বলে। ম্যাক্স বুঝতে পারে যে সে তাকে বলতে চাইছে যে সরকার একজন বিশ্বাসঘাতক আছে যে পুরো বিশ্বকে ধ্বংস করতে চায়। এটি জানার পর ম্যাক্স তার বন্ধুর কাছে যায় এবং তাকে চ্যাংয়ের ফাইলটি দেখতে বলে। তার বন্ধু দেখে যে ফাইলগুলো খোলার জন্য তাদের একটি লগইন আইডি প্রয়োজন, তাই ম্যাক্স তার বান্ধবীকে বলে যে তার একটি লগইন আইডি প্রয়োজন। সে ম্যাক্সের অফিসে যায় তার লগইন আইডি চাইতে। প্রথমে সে তার সাথে এটি শেয়ার করতে চায় না, কিন্তু ম্যাক্স জোর দেয় এবং সে রাজি হয়। মহাকাশে জ্যাক এবং জার্মান বিজ্ঞানী সেই দিনে সিসিটিভি ফুটেজ দেখেন, যেখানে বিজ্ঞানী তার হার্ড ড্রাইভে কিছু তথ্য প্রকাশ করান। এটি দেখে জ্যাক বুঝতে পারেন যে বিজ্ঞানী অবশ্যই গোপন বিষয়টি সম্পর্কে জানতে পেরেছিলেন, তাই এর পিছনে যারা ছিল তারা তাকে হত্যা করেছিল। তারপর তারা বিজ্ঞানীকে ড্রাইভটি নিয়ে লকার রুমে যেতে দেখে জ্যাকও দ্রুত শিখা যায়, কিন্তু একজন নিরাপত্তা কর্মকর্তা পিছন থেকে এসে তার দিকে বন্দুক তাক করে। এই কর্মকর্তা তাদের সাথে জড়িত ছিল না, কিন্তু জ্যাকে ড্রাইভের সব বিজ্ঞানীর কিছু ফাইল দেখান। জ্যাক এবং জার্মানির বিজ্ঞানী ড্রাইভটি পরীক্ষা করার সময় তারা আবিষ্কার করে যে কেউ পুরো স্যাটেলাইট সংক্রমিত করেছে। এরপরে ম্যাক্স আবারও জ্যাকের সাথে যোগাযোগ করে এবং তাকে বলে যে কেউ সমস্ত স্যাটেলাইট ধ্বংস করেছে এবং বিশ্বকে ধ্বংস করতে চায়। এদিকে জ্যাকে তার ভাইকে বলে যে কেউ এতে ভাইরাস ইন চেষ্টা করছে সিস্টেম নিয়ন্ত্রণ করছে। তিনি আরো বলেন যে কেবল রাষ্ট্রপতি এটি করতে পারেন, কারণ তার কাছে সিস্টেমের পিছনে দরজার কোড রয়েছে যা তাকে সবকিছু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ম্যাক্স এটা মোটেও বিশ্বাস করে না। সে জ্যাককে জিজ্ঞাসা করে কেন প্রেসিডেন্ট এটা করবেন। যার আগে জ্যাক ম্যাক্সকে বলে যে আমরা যদি সবকিছু ঠিক করতে চাই তাহলে আমাদের সিস্টেমের পিছনে দরজার কোডটি দরকার। তোমাকে যে কোনো মূল্যে এটা চুরি করতে হবে। একথা শুনে ম্যাক্স সরাসরি তার বান্ধবীর সাহায্য নিতে যায়, যাতে তারা একসাথে কোডটি চুরি করতে পারে। তার বান্ধবীও সাহায্য করতে রাজি হয়। উপরে জ্যাকে দেখতে পায় যে 200টিরও বেশি উপগ্রহ কোটিপূর্ণ হয়ে পড়েছে, যার ফলে পৃথিবীর বিভিন্ন অংশে ঝড় তৈরি হচ্ছে। কিছুক্ষণ পর তারা যা আশঙ্কা করছিল তা ঘটে। একটি ভূঝড় ব্রাজিলে আঘাত আনে, যার ফলে সেখানে সবাই মারা যায়। নিচে ম্যাক্স এবং সিকিউরিটি অফ স্টেটকে সবকিছু বলে, কিন্তু তার কথা থেকে ম্যাক্স বুঝতে পারে যে এই সবের পিছনে সিকিউরিটি অফ স্টেটই দায়ী। সেক্রেটারি ম্যাক্সকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু ম্যাক্স পালিয়ে যায়। জ্যাকও জানতে পারে যে তার স্যাটেলাইটে ভাইরাসকে রেখেছিল। জ্যাক তাকে প্রচন্ড মারধর করে। লোকটি জ্যাককে লক্ষ্য করে গুলি করতে শুরু করে, কিন্তু গুলিটি কাছে লাগে প্রায় ভেঙে যায়। জ্যাকের সুযোগ দেখে পালিয়ে যায় এবং ভিতরে থাকা লোকটি মহাকাশে মারা যায়। ম্যাক্স দ্রুত তার বান্ধবীকে বলে যে এটা সব সিকিউরিটির কাজ, তাই আমাদের প্রথমে প্রেসিডেন্টকে এখান থেকে বের করে আনতে হবে, কারণ তিনি সিস্টেমের পিছনে দরজায় কোড ধরে রেখেছেন। আমাদের তার আঙ্গুল ছাপ দরকার। এই কথা শুনে ম্যাক্সের বান্ধবী চলমান বক্তৃতার সময় গুলি চালায়, যার ফলে স্টেডিয়ামে পদদলিত হয়। এদিকে ম্যাক্স প্রেসিডেন্টকে বের করে এনে তার গাড়িতে নিয়ে যায়। যাওয়ার সময় ম্যাক্স প্রেসিডেন্টকে বলে যে সিকিউরিটি নিজে প্রেসিডেন্ট হতে চান। এদিকে বিশ্বের অন্যান্য কোণে ঠান্ডা বাড়ছিল, অন্যদিকে অন্যান্য জায়গায় তাপ বাড়ছিল। ম্যাক্স প্রেসিডেন্টের সাথে চলে যায়। যখন সে গাড়ি চালাচ্ছিল তখন সিকিউরিটির কিছু লোক এসে তার গাড়িতে আক্রমণ করে, কিন্তু ম্যাক্সের বান্ধবী তার ড্রাইভিং দক্ষতা দিয়ে তাকে বাঁচিয়ে দেয়। ওপারে স্যাটেলাইট উপস্থিত সকলে তাদের রকেটে উঠে চলে যায়, কারণ পুরো স্যাটেলাইটটি ধ্বংস হয়ে যাচ্ছিল। কিন্তু জ্যাক যেতে অস্বীকৃতি জানায়, কারণ ম্যাক্স যখন তাকে কিল কোড পাঠায় তখন অবশ্যই এমন কেউ থাকবে যে রিস্টানির গাড়িতে আবার স্যাটেলাইট ট্র্যাক করছে। প্রেসিডেন্টের গাড়িতে আসতে দেখে সে দূর থেকে গাড়িটি উড়ে দেয়। সে ভেবেছিল প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, কিন্তু তারপর ম্যাক্সের বান্ধবী পিছন থেকে এসে বন্দুকের মুখে সেক্রেটারিকে ধরে নিয়ে যায়। সেক্রেটারি এখন সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে। ম্যাক্স তাকে খুব জোরে ঘুষি মারে। তারপর সিকিউরিটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর ম্যাক্স সে দ্রুত রাষ্ট্রপতিকে সদর দপ্তরে নিয়ে যায়, যেখানে জ্যাক তার সাথে যোগাযোগ করে। রাষ্ট্রপতি দ্রুত তার আঙুলে চাপ দিয়ে সিস্টেমের পিছনে দরজাটি সক্রিয় করে। এখন যেহেতু জ্যাক এমন একটি সিস্টেম তৈরি করেছিল যা নিশ্চিত করেছিল যে কোনো ত্রুটির কারণে স্যাটেলাইটটি ধ্বংস হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, ম্যাক্স শেষবারের মতো তার ভাইকে দেখতে পেল, কারণ তার পালানোর কোনো উপায় ছিল না। নিচে টাচবাই স্যাটেলাইট দ্বারা সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে গিয়েছিল। জ্যাক দ্রুত জাহাজটি পুনরায় চালু করার জন্য সিস্টেম রুমে যায়, কিন্তু তার সামনে থাকা সমস্ত স্যাটেলাইট ধ্বংস হয়ে যায়। তাই সে অন্য পথ বেছে নেয়। সিস্টেম রুম থেকে বেরিয়ে যাওয়ার পরে জ্যাক এটি খোলার চেষ্টা করে, কিন্তু সে তালাটি জানে না। তারপরে একজন জার্মান বিজ্ঞানী পিছন থেকে আসেন। একসাথে তারা স্যাটেলাইটটি পুনরায় চালু করে, যার ফলে এটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। নিচে পৃথিবীতে ঘটে যাওয়া সমস্ত প্রাকৃতিক দুর্যোগ বন্ধ হয়ে যায়।
স্যাটেলাইটটি আবার চালু হওয়ার সাথে সাথে এটি আবারও বিস্ফোরিত হতে শুরু করে। জ্যাক এবং জার্মান বিজ্ঞানী যে ঘরে ছিলেন সেই ঘরেও বিস্ফোরণ শুরু হয়। বিজ্ঞানী স্যাটেলাইটটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। নিচের সকলে ভেবেছিল যে জ্যাক এবং জার্মান বিজ্ঞানী স্যাটেলাইটে মারা গিয়েছেন, কিন্তু তারপর জ্যাকের দূরে একটি স্যাটেলাইট দেখতে পায়। সে দ্রুত জার্মান বিজ্ঞানীকে ভিতরে নিয়ে যায় এবং টেসম্যান স্যাটেলাইটটি সম্পূর্ণ ধ্বংস হওয়ার আগে পালিয়ে যায়। নিচের সমস্ত বিজ্ঞানীরা তাদের স্যাটেলাইট দেখতে পান এবং জ্যাক এবং জার্মান বিজ্ঞানীকে বাঁচাতে দ্রুত একটি রকেট পাঠান। এতে সবাই আনন্দিত হন। কিছুক্ষণ পরে তাদের রকেটও নিরাপদে পৃথিবীতে অবতরণ করে। এখন জ্যাক এবং ম্যাক্সের মধ্যে দূরত্ব দূর হয়ে যায়। এরপরে আমাদের কিছুক্ষণ আগের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে জ্যাক এবং ম্যাক্স এবং তার মেয়ে একসাথে মাছ ধরতে বসে আছেন। তারপর আমরা জানতে পারি যে জ্যাক এক সপ্তাহ পরে আবারও মহাকাশে যাচ্ছে। এবার সে আগে চেয়ে আরো নিরাপদ এবং আরো শক্তিশালী স্যাটেলাইট তৈরি করছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।